খেলার খবর থেকে বিদেশের খেলার খবর নিয়ে এই মুহূর্তে আমি মৌসুমী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। ভারতীয় ফুটবল দলের হেড কোচ মাল্লো মার্কুয়েজ 18 নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। বর্তমানে নভেম্বর মাসে ফিফা আন্তর্জাতিক উইন্ডো চলছে এবং ইন্ডিয়ান সুপার লিগ প্রতিযোগিতার সাময়িক বিরতি রয়েছে। গত সোমবার রাতে হায়দ্রাবাদে পৌঁছানোর পর ভারতীয় ফুটবল দলের খেলোয়াড়রা 6 দিনের প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়েছেন, যা ম্যাচের আগে তাদের প্রস্তুতি নিতে সাহায্য করবে। ম্যাচের আগে দলের প্রস্তুতি সম্পর্কে মার্কুয়েজ বলেছেন, আমি অনেকদিন আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম শুধুমাত্র একটি ম্যাচ খেলবো এই নভেম্বর উইন্ডোতে। সবাই জানে জাতীয় দলের জন্য পর্যাপ্ত সময় নেই। আমি মনে করি আমাদের এখনো শুরুর পর্যায়ে আছি। আমার অনুভব হচ্ছে শেষ কয়েকটা ম্যাচে উন্নতি হয়েছে এবং সেই পথেই আমাদের চলতে হবে। ভারতীয় জাতীয় দলের কোচ হিসেবে মাল্লো মার্কুয়েজের যাত্রা খুব একটা সুখকর ছিল না। সেপ্টেম্বর ইন্টারকন্টিনেন্টাল কাপে ভারতের একসময় 0-0 ড্র হওয়া ম্যাচটা ছিল তার জন্য একটি কঠিন অভিজ্ঞতা। সেখানে সেরিয়ার বিপক্ষে ভারত 3-0 গোলের ব্যবধানে পরাজিত হয়। আগামী 7 ডিসেম্বর শনিবার সন্ধ্যায় যোগেশ মাইভ হলে কেআরকে প্রোডাকশন আয়োজন করতে চলেছে নাচ, গান, কবিতায় ভরপুর এক সাংস্কৃতিক সন্ধ্যা। সঙ্গে থাকছে ক্রীড়া ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মান প্রদান। বিশদ জানতে আজই ফোন করুন 9836938876 9836938876। বেঙ্গল হচ্ছে প্রথম দল যারা ম্যাচের প্রথমার্ধে দুটো লাল কার্ড দেখলো। এই লজ্জার নজির তারা তৈরি করলো মোহামেডানের বিরুদ্ধে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে। তালিকায় আরো দল রয়েছে। মোহামেডানের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল 70 সেকেন্ডে দুটো লাল কার্ড দেখে নন্দকুমার ও নওরেম মহেশ সিং কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর প্রায় 70 মিনিট 9 জন খেলে লাল হলুদ। একটা ম্যাচের সবচেয়ে বেশি লাল কার্ড দেখার তালিকায় শীর্ষে রয়েছে মুম্বাই সিটি এফসি। 2023 সালে 20 ডিসেম্বর তারা মোহনবাগানের বিরুদ্ধে একটা ম্যাচে 4টি লাল কার্ড দেখেছিল। ওই একই ম্যাচে মোহনবাগান দেখে 3টি লাল কার্ড। আইএসএলের ইতিহাসে একটি ম্যাচে সবচেয়ে বেশি লাল কার্ড দেখা ম্যাচ সেটাই ছিল। মোট 7টি লাল কার্ড হয়েছিল ওই ম্যাচে। তৃতীয় স্থানে ইস্ট বেঙ্গল। 2024 সালের 9 নভেম্বর মোহামেডানের বিরুদ্ধে জোড়া লাল কার্ড দেখেছে ইস্ট বেঙ্গল। এরপর রয়েছে কেরালা ব্লাস্টার্স। কাকতালীয়ভাবে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ কেরালার 2 প্লেয়ার লাল কার্ড দেখেন। তারিখ ছিল 2024 সালের 3রা এপ্রিল। শেষে রয়েছে এফসি গোয়া। কেরালার বিরুদ্ধে তারা 2016 সালের 8 নভেম্বর একই ম্যাচে 2টি লাল কার্ড দেখে। ক্রিকেটের ডায়েরি। ভারতীয় দলকে এক প্রকার হুমকি দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেট কিপার ব্র্যাড হাদিন। ভারত অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের বল গড়াবে 22 তারিখ। পার্থের পিচ গতিসম্পন্ন এবং বাউন্স নির্ভর হবে বলেই জানিয়ে রেখেছেন পিচ কিউরেটর। হাদিন বলেছেন, অস্ট্রেলিয়া ভয়ঙ্কর পেসারদের সামলানোর মতো ব্যাটসম্যান নেই ভারতীয় দলে। সেই সময় ফিঞ্চ বলেন, ভারত ও অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ শক্তিশালী। দু দলের ওপেনাররাই শুরুতে সমস্যায় পড়বেন। ভারতীয়দের ব্যাটিং ক্ষমতা নিয়ে আশঙ্কা প্রকাশ করে হ্যাডিন। প্রথম টেস্ট ম্যাচে পার্থে ভুগতে হবে ভারতের ব্যাটারদের। আমাদের জোরে বোলারদের সামলানোর ক্ষমতা নেই ভারতীয় ব্যাটারদের। জয়সওয়াল খুব ভালো প্লেয়ার, তবে ও আগে অস্ট্রেলিয়ায় আসেনি। পার্থের বাউন্স সামলাতে পারবে কিনা সেই ব্যাপারে আমি নিশ্চিত নই। পার্থেরা কঠিন পরিস্থিতির মুখে পড়বে। ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন বোলারকে বোলিং কোচ হিসেবে নিযুক্ত করলো দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলার জেমস হোপসের পরিবর্তে আনা হলো মুনাফ প্যাটেলকে। 2017 সালে শেষবার গুজরাট লায়ন্সের হয়ে আইপিএল খেলেছিলেন মুনাফ। দলের কোচিং ইউনিটের প্রায় সবটাই বদলে ফেললেন দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। আইপিএলে সাফল্যের খোঁজে এবার বোলিং কোচ হিসেবে নিযুক্ত করা হলো মুনাফকে। 2011 সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। প্রাক্তন জোরে বোলারের সঙ্গে চুক্তির কথা জানিয়েছে দিল্লি। 2018 সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এই প্রথম কোনো দলের কোচ হিসেবে দেখা যাবে মুনাফকে। কোচ হিসেবে অনভিজ্ঞ এবং অপরিচিত মুনাফকে বেছে নিয়েছে দিল্লি কর্তৃপক্ষ। পেশাদার ক্রিকেট ছাড়লেও নিজেকে ফিট রাখতে এখনও খেলার মধ্যে রয়েছেন তিনি। এবছরও তিনি ভেটারান্স প্রিমিয়ার লিগে খেলেছেন। কিছুদিন আগেই দিল্লি হেড কোচ হিসেবে নিযুক্ত করেছে হেমাঙ্গ বাদানিকে। ঋষভ পন্থকেও এবার দল ধরে রাখেনি। শ্রীলঙ্কা ক্রিকেট দলের পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হলেন নীল ম্যাকেঞ্জি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন 2 ম্যাচের টেস্ট সিরিজে তাকে এই নতুন ভূমিকায় দেখা যাবে। 27 নভেম্বর থেকে শুরু হবে সিরিজ। শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে জানানো হয়েছে 13 থেকে 21 নভেম্বরের মধ্যে শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগ দেবেন প্রাক্তন ডানহাতি প্রোটিয়া ব্যাটার। জার্মানির প্রথম টেস্ট 2 টেস্টের সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। 2000 থেকে 2009 সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে 58টি টেস্ট খেলেন ম্যাকেঞ্জি। 3253 রান করেন। তার ঝুলিতে রয়েছে 5টি শতরান এবং 16টি অর্ধশতরান। প্রথম শ্রেণীর ক্রিকেটেও 20,000-এর বেশি রান তার রয়েছে। খেলার মাঠে ভারত পাকিস্তান বিরোধ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেই শুধু আটকে থাকছে না দুদেশের বিরোধ। রোহিত শর্মা, বাবর আজমদের ক্রিকেট ছাড়িয়ে দৃষ্টিহীনদের টি-20 বিশ্বকাপ ক্রিকেট এবং এশীয় যুব স্ক্র্যাবল চ্যাম্পিয়নশিপেও দুদেশের লড়াইয়ের আঁচ পড়েছে। এর ফলে দৃষ্টিহীনদের বিশ্বকাপে বড় সুযোগ হাতছাড়া হতে পারে ভারতের। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রোহিতদের পাকিস্তানে পাঠাবে না ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই বিষয়টি জানিয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের ভারতের অবস্থান জানিয়েছেন আইসিসির কর্তারা। তারপর থেকেই জটিলতা বৃদ্ধি পেতে শুরু করেছে। বিরোধের আবহে তৈরি হচ্ছে বিভিন্ন খেলায়।
আগামী 22 নভেম্বর থেকে শুরু হবে দৃষ্টিহীনদের টি-20 বিশ্বকাপ। প্রতিযোগিতার আয়োজক পাকিস্তান প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য ভারতীয় দলকে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক অনুমতি দিলেও বিদেশ মন্ত্রক ছাড়পত্র দেয়নি এখনো। বিদেশ মন্ত্রকের ছাড়পত্র ছাড়া ভারতের দৃষ্টিহীন ক্রিকেট দলের পক্ষে বিশ্বকাপে অংশগ্রহণ করা সম্ভব নয়। এবার চ্যাম্পিয়ন হতে পারলে ভারতীয় দল বিশ্বজয় হ্যাট্রিক করত, সেই সুযোগ সম্ভবত পাবেন না দৃষ্টিহীন ক্রিকেটাররা। খেলার আরো খবর রয়েছে, কিন্তু এখন সময় একটা ছোট্ট ব্রেকের। ফিরছি ব্রেকের পর, সঙ্গে থাকুন। নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আমি আবার হাজির খেলা আর খেলাতে। বিদেশের ডায়েরি। খেলোয়াড় হিসেবে 900 গোলের মাইলফলক স্পর্শ করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বর্তমানে পর্তুগিজ মহাতারকার গোল সংখ্যা 908। ক্যারিয়ারে গধূলিতে যেভাবে উল্কার গতিতে এগিয়ে চলেছেন তাতে CR7 এ 1000 গোলের নজির গড়া শুধু সময়ের অপেক্ষা বলে মত ফুটবল মহলের। রোনাল্ডো মাথায় অবশ্য এখন আর সেসব নেই, বরং বেশি দূরের কথা না ভেবে ছোট ছোট লক্ষ্য টপকাতে চাইছেন তিনি। পর্তুগিজ ফুটবলের এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে রোনাল্ডো জানিয়েছেন, এখন আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চাই, খুব বেশি দূরের কথা ভাবি না। সদ্য 900 গোল সম্পূর্ণ করেছি, এখন অনেকটা পথ পেরোতে হবে। আগামী দিনে শরীর কতটা সঙ্গ দেবে তার উপর অনেক কিছুই নির্ভর করছে। অবশ্যই 1000 গোলের মাইল ফলক স্পর্শ করা আমার স্বপ্ন। আগামী 7ই ডিসেম্বর শনিবার সন্ধ্যায় যোগেশ মাইম হলে কেআরকে প্রোডাকশন আয়োজন করতে চলেছে নাচ, গান, কবিতায় ভরপুর এক সাংস্কৃতিক সন্ধ্যা। সঙ্গে থাকছে ক্রীড়া ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মান প্রদান। বিশদ জানতে আজই ফোন করুন 9836938876 এ 9836938876 এ। ম্যানচেস্টার ইউনাইটেডের অস্থায়ী কোচের দায়িত্ব চালেন রুড ফন নেসেলরই। একই সঙ্গে 3 সহকারী পদত্যাগ করেছেন। এরিক টেন হ্যাগের ব্যর্থতার পর তাকে ছেড়ে ফেলে ম্যান ইউ। অন্তর্বর্তী কোচ হিসেবে দলকে 3টি ম্যাচে জয় এনে দেন প্রাক্তন ডাচ ফুটবলার। তবে পর্তুগালের রুবেন আমোরামের নাম কোচ হিসেবে ঘোষিত হতেই আলবিদা জানালেন নেসেলরয়। এ বিষয়ে ম্যানচেস্টার ম্যানেজমেন্ট বিবৃতি দিয়ে জানিয়েছে, নেসেলরয়ের জন্য আমাদের দরজা সবসময় খোলা। কঠিন সময়ে দলের দায়িত্ব সামলেছে প্রাক্তন ডাচ তারকা। চলতি সপ্তাহ থেকেই কাজ শুরু হতে চলেছে তার। লুই টেন হ্যাগের উত্তরসূরি 39 বছরের স্পোর্টিং লিসবনের প্রাক্তন ম্যানেজার রুবেন আমোরিম জানিয়ে দিলেন, কঠিন পরীক্ষা দিতে এসেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। গত সপ্তাহে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তার ছেড়ে আসা দল স্পোর্টিং লিসবন 4-1 গোলে হারিয়েছে পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটিকে। ফলে রেড ডেভিলস ভক্তরা স্বপ্ন দেখতে শুরু করেছেন নতুন ম্যানেজারের হাত ধরে বিবর্ণ ছবি পাল্টাবে ওল্ড ট্রাফোর্ডের। তবে ভক্তদের মতো কল্পনা বিলাসী নন জোসে মরিনোর প্রাক্তন ছাত্র। তিনি শুনিয়ে দিয়েছেন, এত দ্রুত সমস্ত কিছু বদলে দেওয়া সম্ভব নয়, তিনি কাজ করতে চান ধাপে ধাপে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় মহিলাদের হকি দল দক্ষিণ কোরিয়াকে 3-2 গোলে পরাজিত করেছে। এই উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারতীয় দলের স্ট্রাইকার দীপিকা 57 মিনিটে একটি পেনাল্টি স্ট্রোক থেকে জয়সূচক গোল করে ভারতকে জয় নিশ্চিত করেন। ভারত ম্যাচে দ্রুত 2-0 ব্যবধানে এগিয়ে যায়। প্রথমার্ধে সঙ্গীতা কুমারী এবং দীপিকা দুটি সুন্দর গোল করেন, তবে তৃতীয় কোয়ার্টারে দক্ষিণ কোরিয়া ঘুরে দাঁড়ায় এবং দুটি গোল শোধ করে। কোরিয়ার জন্য গোল দুটি করেন ইউরি লি এবং দলের অধিনায়ক ইউং বিচিয়ন। বিবিসির জনপ্রিয় ফুটবল শো ম্যাচ অফ দ্য ডে সঞ্চালকের পদ থেকে সরলেন কিংবদন্তি প্রাক্তন ইংরেজ ফুটবলার গ্যারি লিনেকার। 25 বছর তিনি এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এর জনপ্রিয়তা এতটাই যে লিনেকারকে সর্বাধিক বেতন দিত বিবিসি। জাপান ওপেনের প্রথম রাউন্ডে ছিটকে গেলেন তৃষা জলি গায়ত্রী গোপীচাঁদ জুটি। মহিলাদের ডাবলসে চীনা তাইপের হুস ইন হুই এবং লিন ইন হুই এর বিরুদ্ধে স্ট্রেট গেমে হারেন ভারতের ব্যাডমিন্টন জুটি। খেলার ফল 16-21। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে? খেলাধুলার যাবতীয় অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানাতে হলে ফোন অথবা মেইল করুন। ফোন করুন 9836938876 এ 9836938876 এ অথবা মেইল করুন toman.mukherjee139@gmail.com এ। আমাদের টিম পৌঁছে যাবে আপনাদের দোরগোড়ায়। আপনাদের মূল্যবান মতামত আমরা সাদরে গ্রহণ করব। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেজ হসপিটাল। শেষ কয়েক মৌসুমে কেআর ব্লাস্টার্সের কোচ হিসেবে দক্ষতার পরিচয় দিয়েছেন সার্বিয়ান ফুটবল ম্যানেজার ইভান ভুকানোভিচ। তার তত্ত্বাবধানে কেআর ব্লাস্টার্স
একটি শক্তিশালী পারফরম্যান্স উপহার দিয়েছে এবং দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছে। যদিও চূড়ান্ত সাফল্য অধরা ছিল, ইভানের অধিনায়ক কেরালা আইএসএলে বেশ কয়েকটি নজরকাড়া পারফরম্যান্সের সাক্ষী থেকেছে। গত মৌসুমে কেরালা সুপার সিক্সে স্থান না পাওয়ায় ক্লাব তাকে বিদায় জানায়। এরপর থেকে কোনো ফুটবল ক্লাবের সাথে যুক্ত হতে পারেননি ইভান। শোনা যাচ্ছে একসময় ইমামি ইস্ট বেঙ্গল ইভানকে দলে আনার চেষ্টা করেছিল, কিন্তু ব্যক্তিগত সমস্যার কারণে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। ভুকোমোভিচের সাথে এখনো কোনো ক্লাবের চুক্তি হয়নি, কিন্তু এবার আইএসএলে তার ফেরার জল্পনা শুরু হয়েছে। ইন্ডিয়ান সুপার লিগের কয়েকটি ক্লাব ইভানকে দলে আনার জন্য আগ্রহী, যার মধ্যে বাওয়ার্ড স্পোর্টিং ক্লাবের নাম শোনা যাচ্ছে। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুডেস হসপিটাল। আজকের মতো এই পর্যন্তই। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। বাই।